প্রিয় শিক্ষার্থী, লার্ন ম্যাথ ইজিলি 1987 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের সেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিও পার্ট 2 এ পর্যন্ত দেখিয়েছি। যারা ভিডিওগুলো ধারাবাহিক দেখনি তারা ধারাবাহিকভাবে দেখে নিবে। ধারাবাহিকভাবে না দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আজ আমরা সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, যথা তালিকা পদ্ধতি, রোস্টার মেথড বা টাবুলার মেথড। সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি সেটটা কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। অর্থাৎ আমাদের সুনির্দিষ্টভাবে এখানে উপাদানগুলো উল্লেখ থাকে। যেমন এ সেট সেকেন্ড ব্র্যাকেট এ বি, তাহলে এ সেটের উপাদান এ বি, বি সেটের উপাদান 2 4 6, সি সেটের উপাদান নিলয় তিশা শুভ্রা ইত্যাদি। সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। অর্থাৎ এখানে উপাদানগুলো সুনির্দিষ্ট থাকে না, কিন্তু ধর্মের উল্লেখ থাকে, অর্থাৎ শর্ত উল্লেখ থাকে। যেমন এ সেটের সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন, এই দুইটি ফুটাকে কোলন বলা হয়। এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা, এখানে বলা হয়েছে শর্তটা হচ্ছে স্বাভাবিক বেজোড় সংখ্যা, কিন্তু কত পর্যন্ত বেজোড় সংখ্যা লিখতে হবে সেটা এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। বি সেটের বলা হয়েছে এক্স যেন এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, তাহলে প্রথম 5 জন শিক্ষার্থীর শর্ত এখানে বলে দেওয়া হয়েছে। এখানে আমরা যেনকে ইংলিশে লিখতে পারি সাজ দ্যাট। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে বলা হয় রুলার মেথড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ 1 শিখব। এখানে এ সেটের উপাদান 7 14 21 28, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে এই এলিমেন্টগুলো 7 14 21 28 গুণিতক আকারে বোঝাচ্ছে। অর্থাৎ 7 7 7 2 14, 3 7 21, 4 7 28, এবং এখানে বলে দেওয়া আছে 28 পর্যন্ত নিতে হবে শর্ত। তাহলে এ সেটের উপাদানসমূহ এভাবে লিখতে পারি। এখানে 7 দ্বারা বিভাজ্য, যা 7-এর গুণিত এবং 8-এর বড় নয়। তাহলে মূলত আমাদের লিখতে হবে এই সেট গঠন পদ্ধতির শর্ত, এবং শর্ত হচ্ছে এটা, এক্স যেন এক্স 7-এর গুণিত, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি এক্স লেস ইকুয়াল 28, অর্থাৎ এক্স এর মান 28-এর বড় অথবা সমান। আবার আমরা এভাবে লিখতে পারি এক্স লেস দেন 35, অর্থাৎ আমাদের শর্তে আছে 28 পর্যন্ত, অর্থাৎ 35-এর চেয়ে ছোট এক্স এর মান হচ্ছে কত? 28, অর্থাৎ 28-এর বড় 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 35। আমরা এভাবেও লিখতে পারি। তারপর উদাহরণ 2 আমাদের বলা হচ্ছে, উদাহরণ 2-তে বি সেট ইকুয়াল টু এক্স যেন এক্স 28-এর গুণনীয়ক, সেটটিকে তালিকায় পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের এটা শর্তে দেওয়া আছে, আবার তালিকায় প্রকাশ করব। 28-এর গুণনীয়ক, অর্থাৎ 28 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে 28-কে মূলত আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। যেহেতু এটি জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করব, 14 2 28। তারপর আমরা এই 14 সংখ্যাটিকে আমরা 7 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 7 গুণ 4 7 28, অর্থাৎ আমরা আবার ভাগ করতে পারি 4 7 28।
এখানে 7 মৌলিক সংখ্যা, যেহেতু মৌলিক সংখ্যা বের হয়েছে এখন আর ভাগ যাচ্ছে না। আমরা এখন 3 নম্বর অঙ্কটি করব। এখানে লেখা আছে সি সেট ইকুয়াল টু এক্স, যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 18-র চেয়ে ছোট এক্স স্কোয়ার মান, সেরকম ধনাত্মক মান বসিয়ে যে মানগুলো 18-র চেয়ে ছোট এক্সের মানের জন্য, সেই মানগুলোই হচ্ছে তালিকা পদ্ধতির মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 1 2 3 4 5 অসংখ্য সংখ্যা হতে পারে। আমরা এখানে 5টি মান নিয়ে এই শর্ত প্রযোজ্য কিনা সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 1 হলে 1 স্কোয়ার সমান 1, তাহলে লেস দেন 18, তাহলে 18-র চেয়ে ছোট 1, তাহলে শর্তটি সঠিক। এভাবে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 4 5 বসাবো। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 5 হলে 5 স্কোয়ার অর্থাৎ 5 5 25 লেস দেন 18। তাহলে আমাদের শর্ত যতক্ষণ না নট হবে ততক্ষণ এই মানগুলো বসাতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি 18-র চেয়ে ছোট 25 নয়, বা 25-এর চেয়ে 18 বড় নয়, তাহলে লেস নট লিখতে পারি। তাহলে আমাদের মান গ্রহণযোগ্য হলো 1 2 3 4। তাহলে 1 2 3 4কে আমরা তালিকা পদ্ধতির সেট বলতে পারি। তাহলে এখানে আমাদের শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 4। তো সেই ক্ষেত্রে সেট তালিকা পদ্ধতিতে হতে পারে 1 2 3 4। ধন্যবাদ সবাই, ভালো থাকবে। আমরা পার্ট 4-এ কাজ এবং সসীম সেট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।